এরা হলো খুনি, মানুষকে তারা গুম করে, এরা ব্যাংকে লুট করে, এদেশের সম্পদ লুট করে, নিজের গদি রক্ষার জন্য ভারতের সাথে সার্বভৌমত্ব বিকায় দেয়। আমি দাবি জানাচ্ছি আজকে এই মঞ্চ থেকে, ভারতের সাথে যে সমস্ত গোপন চুক্তি করা হয়েছে, অসম চুক্তি করা হয়েছে, সমস্তগুলাকে পাবলিক করা হোক, সেগুলা পর্যালোচনা করা হোক। সকল অসম্মানজনক, সার্বভৌমের সাথে সাংঘর্ষিক আমাদের দাসখত লেখা চুক্তিগুলোকে বাতিল করতে হবে। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা এমন একটি দেশ করতে চাই যে দেশে মানুষ ন্যায় ও ইনসাফ পাবে, মানুষ বিচার পাবে, মানুষকে হত্যা করা হবে না, মানুষ কোর্টে গেলে তার বিচার পাবে, অধিকার ফিরে পাবে। এদেশের নারীরা নির্যাতিত হবে না, এদেশের শ্রমিকরা তাদের মজুরি পাবে। সংগ্রামী ভাইয়ের আমার, সময় কম, আমি লম্বা করতে চাই না, শুধু একটি কথা বলতে চাই, যারা নির্বাচনের কথা বলেন তাদের সাথে আমরাও একমত। দেশে অবশ্যই নির্বাচন হতে হবে, নির্বাচিত সরকার আসতে হবে, কিন্তু শুধুমাত্র একটি নির্বাচন, সেই আগের ধাঁচের মতোই একটা নির্বাচন করার জন্য এত লোক জীবন দেয় নাই, এত লোক তাদের হাত হারায় নাই, এত লোক তাদের পা হারায় নাই, বহু লোক জন্মের জন্য তাদের দৃষ্টিশক্তি হারিয়েছে। কাজেই এদেশে একটি অর্থবহ নির্বাচন হতে হবে, আর সেই অর্থবহ নির্বাচন তখনই করা সম্ভব যখন প্রয়োজনীয় সংস্কার করা সম্ভব। কাজে আমরা বলতে চাই, আগে সংস্কার, তারপরে নির্বাচন। এদেশে আগে সংস্কার হতে হবে, তারপরে